মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুল আলী শান দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের দুটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে প্রসিদ্ধ গুরুত্বপূর্ণ একটি হাদিসকে উল্লেখ করা হয়েছে। আয়াতদ্বয় এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত এই অল্প সময়ের ভিতরে আমাদের জন্য জীবন ঘনিষ্ঠ বর্তমান সময়ের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কল্যাণের জন্য যতগুলো বিষয় হতে পারে সমস্ত বিষয়গুলোই আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন। এই কিতাবের বৈশিষ্ট্য, এই কুরআনুল কারীমের বৈশিষ্ট্যটা এমন, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, এই কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, এর মাঝে সমস্ত কিছুরই সবিস্তর বর্ণনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণের জন্য যে কার্যক্রমগুলো আছে, কর্মসূচিগুলো আছে, এগুলো আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এই ইবাদতগুলো করা এবং আন্তরিকভাবে এগুলোকে মেনে নেওয়া, এর ভেতরেই মানব জাতির কল্যাণ রয়েছে, সফলতা রয়েছে। ইবাদত যতগুলো আমরা দেখছি, এর ভিতরে ব্যক্তিগত ইবাদত, শারীরিক ইবাদত, এর মাঝে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো সামাজিক কিছু কার্যক্রম, ইবাদত যেগুলো রয়েছে। ইসলাম এই বিষয়ের গুরুত্বটাও অনেক বেশি জোরালোভাবে দিয়েছে। এই জায়গার সাথে মানুষের হকের সম্পৃক্ততা রয়েছে, আর মানুষের অধিকার আর হকের সাথে সম্পৃক্ত জায়গাগুলো খুব স্পর্শকাতর। ব্যক্তিগত বিষয়গুলো আল্লাহ তাআলার সাথে সমাধান করার সুযোগ আছে, যে আল্লাহ আমি এই অপরাধ করেছি, আপনার কাছে তাওবা করলাম, আপনি মাফ করুন। তো সামাজিক যে বিষয়গুলো রয়েছে বা মানুষের সাথে অধিকার সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো অত্যন্ত জটিল এবং মানুষ যে আটকা পড়বে, ধরা খাবে, আল্লাহর কাছে আসামি হবে, এর বড় ধরনের একটা জায়গা হলো এটা। মানুষ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, এই জায়গায় আমাদের মন মানসিকতা হওয়া, সর্বোচ্চ উদারমন এবং ছাড় দেওয়ার মন মানসিকতা এই জায়গায় প্রয়োজন রয়েছে। আমার কিছুটা ক্ষতি হোক, কিন্তু অন্যের উপরে যেন জুলুম না হয়। ক্ষতিটা আমার নিজের উপরে কিছুটা চাপিয়ে নেই, এই দুনিয়ার ক্ষতি পোষানো সম্ভব, কিন্তু অন্যের উপরে যদি কোনো ধরনের জুলুম চাপিয়ে দেয় বা আমার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, এখান থেকে অন্যরা তার অধিকার বঞ্চিত হয়ে ক্ষতিগ্রস্ত হলে, এটা আমার জন্য বড় ধরনের ক্ষতির একটা কারণ, ক্ষতিগ্রস্ততার একটা আলামত। সম্মানিত উপস্থিতি, খুব ঠান্ডা মাথায় এই বিষয়গুলো ভাবা। সামাজিক অনেক ইবাদত আছে। ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সবকিছুই আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে বলে দিয়েছে। এই দৃষ্টিকোণ, এই চিন্তা, এই বিশ্বাস, এটা আমাদের সকলকেই ধারণ করবে, যারা আমরা মুসলিম, যারা আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। এজন্য কুরআনুল কারীমের যে ইবাদতের বিধানগুলো রয়েছে, সামাজিক ইবাদতের যে বিধানগুলো রয়েছে, এটা বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা জোরালোভাবে আলোচনা করেছেন। আয়াতগুলোর অনেক ব্যাখ্যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাঝে চলে এসেছে। একজন মুমিন জীবনের সফলতার মূল মাপকাঠির যে জায়গাগুলো আছে, ব্যক্তিগত ইবাদত সংশোধিত আছে, সুন্দর চমৎকার মাশাআল্লাহ, কিন্তু সামাজিক অনেক জায়গায় গিয়ে ধরা খেয়ে যাচ্ছে।
তো পরবর্তীতে ইবাদত যখন কাটাকাটি হয়, একটা পর্যায়ে বড় ধরনের গুনাহ নিয়ে তাকে জাহান্নামের পথে পা বাড়াতে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো ক্লিয়ার করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো সুন্দর বিভিন্ন উপস্থাপনা এবং উদাহরণের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর মাঝেও আল্লাহ তাআলা খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদতের কথা উল্লেখ করেছেন, আমাদের ঈমান সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যে অবনতিগুলো হচ্ছে বা যে অবক্ষয়গুলো হচ্ছে, যার মাধ্যমে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, বিভিন্নভাবে আমাদের অধঃপতনগুলো আসছে, এই আয়াতে কারিমাগুলো এখানে আমরা নিয়ে নিজেদের জীবনটাকে একটু বাস্তবভাবে এখানে দেখার চেষ্টা করা যে আসলে ভুলের জায়গাগুলো কোথায় কোথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বড় ধরনের একটি ইবাদত, আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটি নির্দেশ, সমসাময়িক বিষয়ের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উল্লেখযোগ্য বিষয়, পারস্পরিক জোরনীল মহব্বত এবং সকল ধরনের বিচ্ছিন্নতা পরিত্যাগ করে পারস্পরিক ঐক্যবদ্ধতা, ঐক্যের যে একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, এই জায়গায় আল্লাহ তাআলার এই আয়াতে কারিমাকে সামনে রেখে এই আয়াতের সঠিক চর্চা বাস্তবায়ন করা এটা আমাদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নির্দেশ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহর কোরআনের রশির মাধ্যমে কোরআনকে সামনে রেখে কোরআনী জীবন ব্যবস্থায় তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাবে। এই বিচ্ছিন্নতার সুযোগ তোমাদেরকে দুর্বল করে দেয়, এই বিচ্ছিন্নতার সুযোগ তোমাদেরকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের জান, মাল, ইজ্জত, আবরুর নিরাপত্তার বিধান দিয়েছে। শরীয়তের গুরুত্বপূর্ণ একটা ইবাদত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে উল্লেখযোগ্য যে কথাগুলো উচ্চারণ করেছিলেন, উম্মাহকে জানিয়েছিলেন, যে স্লোগান ওই জায়গায় ছিল, এর মাঝে এটাও ছিল যে মানুষের জান, মাল, ইজ্জত, আবরু এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন একে অপরের জন্য। এটাকে ক্ষতিগ্রস্ত করা, এটাকে নষ্ট করা, ধ্বংস করা, এটা সম্পূর্ণভাবে হারাম, এটাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আজকে বিভিন্ন সামাজিক বিষয়, সামাজিক চিত্রগুলো আমাদের সামনে যদি আমরা আনি, তাহলে দেখব বিভিন্ন ভাবে একে অপরকে ক্ষতিগ্রস্ত করছি, অপমান করছি, লজ্জিত করছি, লাঞ্ছিত করছি, মানহানি করছি, বিভিন্ন বিষয়। এই জায়গাগুলো মানুষের হক সংশ্লিষ্ট একটা জায়গা। এই জায়গায় যদি সত্যিকার আমি দোষী হয়ে যাই আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো ধরনের মামলা হয়ে যায়, তাহলে আমার আমল দিয়ে, ইবাদত দিয়ে, এটাকে ক্ষতিপূরণ দিয়ে তারপর ওখান থেকে আমাকে যেতে হবে। সহিহ মুসলিম এবং বুখারীর বর্ণনায় আসছে, রিক্ত হস্ত মানুষের পরিচয়, যার কোনো কিছুই নাই, এমন ব্যক্তি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, আতাদরুন মানিল মুফলিস, তোমরা জানো যে আসলে দেউলিয়া, রিক্ত হস্ত ব্যক্তি কে? তো সাহাবায়ে কেরাম স্বাভাবিক স্বভাবজাত উত্তর যেটা আমরা দেই বা এভাবেই দিয়েছিলেন, মান লা দিনারা ওয়ালা দিরহাম, যার টাকা পয়সা নেই, দিনার দিরহাম নেই, আমরা তো জানি সেই গরিব দেউলিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আমাদেরকে বড় একটা শিক্ষা দিয়েছেন। আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, কোন জায়গায় আমাদের ভুলগুলো, এত কষ্টের ইবাদত, ইবাদতগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্টের জায়গাগুলো আসলে কোন? আমাদের নিজেদের জন্য, সমাজের ভাই বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব সহকারে যে কথাটি বললেন, যে আসল দেউলিয়া, একেবারেই ক্ষতিগ্রস্ত, রিক্ত হস্ত ওই ব্যক্তি যে ব্যক্তি কাসীরুস সাওম, কাসীরুস সাদাকা, কাসীরুস সালাহ, অনেক ইবাদত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উঠছেন। ইবাদতের পরিমাণ অনেক ব্যাপক, পাহাড় সম ইবাদত, এবং বিভিন্ন ধরনের ইবাদত তার সংগ্রহে আছে, আমলনামায় আছে। অনেক ধরনের সাদাকার ইবাদত আছে, দীর্ঘ সিয়ামের ইবাদত তার আছে। বড় বড় ইবাদত থাকা সত্ত্বেও এই মানুষটি
সমস্ত ইবাদত অন্যকে দিয়ে অন্যের গুনাহটা নিজে বহন করে জাহান্নামে যে যাবে, এই ব্যক্তি হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত এবং দেউলিয়া। এত ইবাদত থাকা সত্ত্বেও ইবাদতগুলো শূন্য হয়ে যাচ্ছে, ইবাদতের খাতাটা খালি হয়ে যাচ্ছে, এই ব্যক্তি জাহান্নামে অন্যের গুনাহ নিয়ে যাচ্ছে। কারণটা কি? কোথায় এই দুর্ঘটনার ঘটনা? এটা শুধু ওই সময়ের তৎকালীন সময়ের জন্য ছিল না প্রিয় ভাই, এটা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আমরা আসবো আমাদের প্রত্যেকের জন্য এটা একটা বড় ধরনের শিক্ষা, যে আমি ইবাদত করছি, আমার ইবাদতটা শেষ পর্যন্ত টিকছে কিনা, থাকছে কিনা, এটা আমাকে দেখতে হবে। নাকি আমার অসাবধানতা, আমার কোনো ভুল, আমার ভুল বাক্য উচ্চারণ অন্যকে ক্ষতি করার কারণে আমার সমস্ত আমলগুলো, ইবাদতগুলো তাকে দিয়ে তার গুনাহগুলো আমি নিয়ে জাহান্নামে যাচ্ছি, এই জায়গায় আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি কিনা। খুব ঠান্ডা মাথায় একাকিত্বে ভাবতে হবে যে আসল বিষয়গুলো কি হচ্ছে। জোশ হুশ দুটোটার সমন্বয় রেখে আল্লাহ তাআলার বিধানগুলোকে সামনে রেখে জীবনটাকে আলোকিত করা, পরিচালিত। হঠাৎ জোশ আসলো, অনেক কিছু করে ফেললাম, দেখা গেল এই সিদ্ধান্ত, এই কথা, এর মাধ্যমে বহু মানুষ ক্ষতিগ্রস্ত। ওই ক্ষতিগ্রস্ততার প্রভাব আমার জীবনে অবশ্যই আসবে, অবিসম্বাদে এটা আসবে। মানুষ বান্দা হক সংশ্লিষ্ট বিষয়গুলোতে খুবই সাবধানতা, স্পর্শকাতর, গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই হাদিসটি আমাদেরকে বারবার এই বিষয়গুলো শিক্ষা দেয়, নতুন ভাবে নাড়া দেয়, জাগ্রত করে যে আসলে বিষয়গুলো অত্যন্ত জটিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে তখন বললেন, এ ব্যক্তির তো অনেক নামাজ ছিল, এ ব্যক্তির অনেক সাদাকার ইবাদত ছিল, অনেক ধরনের বড় বড় গুরুত্বপূর্ণ ইবাদত ছিল, কিন্তু এর বিপরীত মানুষের হক সংশ্লিষ্ট অনেক ধরনের ঝামেলা ছিল। কারো টাকা মেরে দিয়েছে, কাউকে হত্যা করেছে, কারো ক্ষতি করেছে, কারো বিভিন্ন ধরনের হক নষ্ট করেছে, কাউকে কথা দিয়ে আঘাত দিয়েছে, কারো বিভিন্ন ধরনের গীবত, শিকায়ত, সমালোচনা করেছে, প্রত্যেকটাই মানহানি মামলা হয়েছে। বিশ্বনবী বিদায় হজের ভাষণের মুহূর্তে এত গুরুত্বপূর্ণ, সেখানে যে কথাগুলো, প্রত্যেকটা উচ্চারণ, প্রত্যেকটা বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, উম্মার কল্যাণের জন্য আল্লাহ রাসূল বলেছেন। সেখানে বিশ্বনবী বলেছেন, তোমাদের একে অপরের উপরে হারাম যে বিষয়গুলো, নিষিদ্ধ যে বিষয়গুলো, এখানে তোমাদের একে অপরের ইজ্জত, সম্মান, আবরু, জান, মালের নিরাপত্তা, এগুলো সব হারাম করে দিয়েছে। কাউকে কথা দিয়ে আঘাত দেওয়া, কারো গীবত, শিকায়ত, সমালোচনা করে তাকে কষ্ট দেওয়া, বিভিন্ন ভাবে কারো হত্যার পরিকল্পনা, কাউকে মারার পরিকল্পনা, কাউকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা, এই জাতীয় বিভিন্ন বিষয়গুলো, মানব হক সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, বিষয়গুলো প্রিয় ভাই খুবই স্পর্শকাতর বিষয়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় উল্লেখ করলেন যে তোমার তো ইবাদত অনেক আছে, কিন্তু এর বিপরীত অনেক হকদার সামনে দাঁড়ানো আছে, যারা আল্লাহর কাছে, আল্লাহর আদালতে আপিল করেছে, মামলা দায়ের করে দিয়েছে। ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিগতভাবে কোনো কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন পারস্পরিক একে অপর যার সাথে যার হক সেখানে ছেড়ে দিয়েছে যে তোমরা মিট করে আসো। ওই জায়গায় পদ্ধতি শুধু একটাই, যে আমলের বিনিময়ে তার থেকে মাপ পেতে হবে। যে পরিমাণ ক্ষতি আমি তার করেছি, আমার আমল দিয়ে এই ক্ষতিপূরণ তাকে দিতে হবে। তো এভাবে দিতে 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 যার যত আমল ছিল সমস্ত আমলগুলো শেষ। সহিহ হাদিসের বর্ণনা এটা এসেছে। কিন্তু এখনো বহু দেনাদার পাওনাদার সামনে দাঁড়িয়ে আছে। তো কি হবে? ওই মানুষগুলো সমপরিমাণ গুনাহ এর মাথায় তখন চাপিয়ে দেওয়া হয়েছে। তো আমরা যে কথা বলি, আমরা যে সিদ্ধান্ত নেই, আমরা যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি, এই জায়গায় একটু ভাবো, ঠান্ডা মাথায় বারবার ভাবা যে আসলে কোন ধরনের হক সংশ্লিষ্ট বিষয় এখানে রয়ে গেছে, যার কারণে আমি আল্লাহর আদালতে ওই জায়গায় আসামি হয়ে যেতে পারি। এটা হলো প্রত্যেকটা ভাই আমরা নিজেরা নিজেদের জায়গা থেকে, অবস্থান থেকে চিন্তা করা। এই হাদিসটা জীবনের মোড়কে পরিবর্তন করে দেয়। বহু সাহাবায়ে কেরাম তারা থেমে গিয়েছে যে না, এই জায়গাগুলো খুবই ভয়ঙ্কর, খুবই স্পর্শকাতর। এত পরিশ্রমের আমল সব দিয়ে দিলাম, কিছু কথার কারণে অন্যের গুনাহগুলো আমি নিয়ে জাহান্নামে গেলাম। তো আমার মতো রিক্তহস্ত, দেউলিয়া, ক্ষতিগ্রস্ত পৃথিবীর আসমানের নিচে, জমিনের উপরে দ্বিতীয় আর কোনো ব্যক্তি হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায়
এই ক্ষতিগ্রস্ত ব্যক্তি, মুফলিস ব্যক্তি যে আছে তার পরিচয়টা এভাবে দিলেন এবং এর পেছনের কারণ রহস্যগুলো উন্মোচন করলেন যে এই সমস্যার কারণে পরবর্তীতে ওই মানুষগুলো যারা আছে সবার গুনাহগুলো এর মাথায় চলে আসছে, ওই পরিমাণ গুনাহ থেকে তারা অব্যাহতি পেয়েছে। এই মানুষটা বিশাল পাহাড় সম ইবাদত নিয়েও ওই পাহাড় সম গুনাহ শেষ পর্যন্ত ঘাড়ে নিয়ে জাহান্নামের দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এটা বড় ধরনের দুর্ঘটনার একটি জায়গা। এই অবক্ষয়ের জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে সতর্ক করেছে। তো এই আয়াতে কারিমা বড় গুরুত্বপূর্ণ আয়াত। আমরা তো ব্যক্তিগত ইবাদতগুলোর ব্যাপারে খুবই সচেতন, খুব আন্তরিক, কিন্তু সামাজিক যে ইবাদতগুলো রয়েছে এই ইবাদতের ক্ষেত্রেও আমাদেরকে এভাবে আন্তরিক হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এর ব্যাখ্যায় অনেকগুলো সামাজিক ইবাদত চলে এসেছে যে আল্লাহর রশির মাধ্যমে তোমরা যে ঐক্যবদ্ধ হবে, এই ঐক্য বিচ্ছিন্ন এটা কিভাবে হচ্ছে, ঐক্য বিচ্ছিন্ন হওয়ার কুফলটা কি কি, বর্তমান সমসাময়িক চিত্রে বিভিন্ন ভাবে বিনষ্টকারী যেগুলো রয়েছে এই বিষয়গুলো আসলে কি কি, পুরো বিষয়গুলোই সামনে চলে আসে এই আয়াতে কারিমা। দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিধানগত আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্পর্কে আরো বেশি গুরুত্বপূর্ণ ভাবে এই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, সূরা হুজুরাতের মাঝে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যে মুমিন যারা রয়েছে একে অপরের মাঝে ভ্রাতৃত্বের একটা বন্ধন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছে। এই ভ্রাতৃত্বের মজবুত যে বন্ধন রয়েছে এটা যেন ছিন্ন না, এই জায়গায় শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলতে পারে। তো কোরআনুল কারীমের আয়নায় আমরা এভাবে দেখছি। এছাড়াও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি আমরা দেখি, অত্যন্ত চমৎকার, খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। পারস্পরিক আলোচনার জন্য হাদিসকে আমি উল্লেখ করেছি, যদিও বাস্তবতায় হয়তো কলিজার ওই জায়গা দিয়ে আমাদের পক্ষে আমল করা ওইভাবে এই মুহূর্তে এই জমানায় এটা আমরা ওইভাবে পারবো না, সেই ঈমানী শক্তি আমাদের ওই জায়গায় ওই পরিমাণ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জন্য তুমি কল্যাণকামী হও, নিজের কল্যাণটা যেভাবে বুঝো অন্যর কল্যাণ তোমাকে বুঝতে হবে। সামাজিক যত ধরনের অধঃপতন, যত ধরনের সমস্যা আমরা দেখি, তো এই জায়গায় এই অধঃপতন, এই সমস্যা, এই অবক্ষয় থেকে কিছুটা হলেও আমাদেরকে নতুন ভাবে বাঁচতে শিখাবে এই হাদিসগুলি, যে আল্লাহর রাসূল আসলে আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছেন। অবক্ষয়ের জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট উল্লেখ করেন যে তুমি একজন ঈমানদার, ঈমানের অবক্ষয় এবং এর প্রতিকার গত জুমায় আলোচনায় আমরা শুনেছি। তারই ধারাবাহিকতা এখানে গুরুত্বপূর্ণ ভাবে আমাদের যে অবক্ষয়ের মৌলিক জায়গাগুলো, সামাজিক চিত্রগুলো ফুটে উঠছে বর্তমানে, এটার প্রতিকার এবং সমাধান কোন জায়গায় রয়েছে, কিভাবে আমরা বাঁচতে পারি, আমার সমাজকে বাঁচাতে পারি, আমার দেশ, আমার রাষ্ট্রকে আমি বাঁচাতে পারি, একজন আদর্শ সচেতন নাগরিক হিসাবে দায়িত্বের জায়গাগুলো কোথায় কোথায় আমার রয়েছে, এটা আমাকে পরিপূর্ণভাবে হিসাব করে উল্লেখ করতে হবে। ওই জায়গায় আমাকে কাজ চালাতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার এবং মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূলের কথা ঈমানদারের সাথে সম্পৃক্ত করে দিয়েছে, সাধারণ কোনো কথা নয়। তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার আর মুমিনই পরিপূর্ণভাবে হতে পারবে না। পরিপূর্ণ শব্দ বলেছেন, নামে অনেকেই হতে পারবে, কাগজে কলমে অনেকেই হতে পারবে, কিন্তু ঈমানের পূর্ণতার যে একটা দাবি রয়েছে সে দাবিটা আসলে সে দাবির জায়গা থেকে বিশ্বনবী বললেন, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার আর মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জন্য তুমি যে কল্যাণ কামনা করছো, যেটা পছন্দ করছো, তোমার অপর মুসলিম ভাইয়ের জন্য যদি পছন্দ না করো, অপর মুসলিম ভাই যে রয়েছে তোমার নিজের জন্য যেভাবে পছন্দ তার জন্য হুবহু ওইভাবে তোমার পছন্দ থাকতে হবে। এই জায়গায় যদি পার্থক্য করো তাহলে পূর্ণাঙ্গ ঈমানদার আর মুমিন তুমি হতে পারবে না। আল্লাহ রাসূলের কথা, আমি একজন ঈমানদার, ঈমানের পরিপূর্ণতায় পৌঁছেছি, আমার যেভাবে একটু সুখ শান্তি স্বাচ্ছন্দ্য স্বাবলম্বিতা প্রয়োজন রয়েছে, আমি যেভাবে একটু ভালো থাকতে চাই, আমার সমাজ যাতে ভালো থাকে, আমার প্রতিবেশী যাতে ভালো থাকে, আমার ভাই বেরাদার আত্মীয় স্বজন তারা যাতে ভালো থাকেন, এই চিন্তাটুকু আমার মাথায় রাখতে রাখতে
এককেন্দ্রিক শুধু আমি ভালো থাকলাম, আমি কিভাবে আরো উন্নতি হবে, আরো ভালো হবে, আমার ব্যবসা অনেক ভালো হয়ে যাবে, অন্যের জন্য চিন্তা আমার মাথায় আদৌ আসলো না, বরং অন্যের ক্ষতি হলো আমার বিভিন্ন কারণে, আমার সিদ্ধান্তে, আমার কথায়, আমার কার্যক্রমে, আমার কর্মসূচিতে। তাহলে বিশ্বনবীর হাদিসটাকে সামনে রেখে ঠান্ডা মাথায় কয়েক সেকেন্ডের জন্য যদি আমরা একটু ভাবি আমার ঈমানের অবস্থাটা কোন দরজায় আছে, কোন জায়গায় আছে। নিজের কল্যাণটা হুবহু শতভাগ আমি পছন্দ করলাম, ওটাকে আমি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার চেষ্টা করলাম, কিন্তু আমার এক আত্মীয়, আমার এক রক্ত সম্পৃক্ত ভাই, আমার এক প্রতিবেশী, আমার এক সমাজের ব্যক্তি, তারা তো অবহেলিত, লাঞ্ছিত, অপদস্থ, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। সম্মানিত মুসলিম, তাহলে সামাজিক ইবাদতের যে জায়গাগুলো রয়েছে, যে জায়গাগুলোতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটা এই হাদিসটাও এই জায়গায় আমাদেরকে নতুন ভাবে আবার ভাবতে শিখায় যে তোমার সিদ্ধান্তগুলো তুমি একটু ভাবো, কল্যাণের সিদ্ধান্ত যাতে হয়। শ্রেষ্ঠ মানুষ কারা সে তালিকা বিশ্বনবী ঘোষণা করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত শ্রেষ্ঠ ব্যক্তিত্বগণ যারা রয়েছে, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন তারা, এদের তালিকার ভিতরে অন্যতম হলেন তারা যারা সদা সর্বদা অন্যের কল্যাণে ব্যস্ত থাকেন, অন্যের উপকারে ব্যস্ত থাকেন, সদা সর্বদা উপকারী একজন মানুষ। এই পর উপকারী মানুষ বিশ্বনবী ছিলেন। তার আদর্শ যারা লালন করবেন, ধারণ করবেন, তারা হলেন শ্রেষ্ঠতম ব্যক্তিদের তালিকার অন্যতম ব্যক্তিবর্গগণ। তাহলে আদর্শের জায়গাগুলো আসলে কোথায়, কত গভীর থেকে বিশ্বনবী আমাদেরকে শিক্ষাগুলো দিয়েছে। একটা সমাজ যদি এভাবে ভাবতে শিখে, সমাজের চিত্রটা পরিবর্তন হয়ে যায়, সমাজের ভিতরে ইনসাফ চলে আসে, সমাজের ভিতরে কোনো জুলুম থাকে না, মানুষের মাঝে একটা ভারসাম্যতা আসে, মানুষের মাঝে অবহেলিত এবং বঞ্চিত, লাঞ্ছিত হওয়ার যে একটা প্রবণতা, একটা মানসিকতা, এই জায়গা থেকে সমাজ অনেক দূর এগিয়ে আসে, সমাজটা একদম আলোকিত সমাজ হয়ে যায়। সোনালী সমাজ সাহাবায়ে কেরাম কিভাবে গঠন করেছে, তাদের মূল শক্তিগুলো কি ছিল, সে শক্তিগুলো অধ্যয়ন করলে, আমাদের সমাজে বাস্তবায়নের চেষ্টা করলে এই বিষয়গুলো আমাদের সামনে সুন্দরভাবে চলে আসে। তাহলে এই হাদিস বড় গুরুত্বপূর্ণ হাদিস, সিদ্ধান্ত নতুন ভাবে নেয়ার মতো একটি হাদিস, যে আমি যে মুসলমান, আমি যে ঈমানদার, এটা কাগজে কলমে তো আছে, আমার বিশ্বাসে আছে, ব্যক্তিগত আমলে আছে। সামাজিক কাজ করতে গিয়ে, প্রতিবেশীদের সাথে লেনদেন করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, ওই জায়গায় আমার ঈমানের স্তরটা কোন জায়গায় আছে। প্রত্যেকটা ভাই আমরা যার যার অবস্থান থেকে এগুলো চিন্তা করা, এই গুরুত্বপূর্ণ হাদিসগুলোই আমাদের জন্য পাচ্ছে। যে নতুন বিষয়, আধুনিক বিষয়, কোরআন এবং সুন্নাহর বিষয় সবই তো ভাই আধুনিক বিষয়। প্রত্যেকটা বিষয় যখন মানুষের সামনে আসে, এর মাধ্যমে নূর এবং আলো বান্দার দিলের ভিতরে আসবে, হেদায়েতের ভিতরে আসবে, কলিজার ভিতরে আসবে, এর মাধ্যমে সঠিক পথে পরিচালিত হবে, প্রদর্শিত হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্পরিক মুসলমানের ভ্রাতৃত্বের বন্ধনের যে জায়গাগুলো অত্যন্ত সুন্দর মজবুত ভাবে আল্লাহ তাআলা এটা দিয়েছে। কান্নাহুম বুনয়ানুম মারসুস, ইটের গাঁথনি যেমন মজবুত, তোমাদের গাঁথনিগুলো এভাবে মজবুত। আজকে একে অপরের শত্রু, আমরা কার বিরুদ্ধে কে নামছি, কাকে কে ক্ষতি করছি, কাকে কে বিভিন্ন ভাবে কষ্ট দিচ্ছি, সবাই তো আমরা মুসলিম, সবাই তো আমরা পারস্পরিক ভাই ভাই। এই জায়গা থেকে সতর্কতা, সচেতনতা, অন্যের উপরে কোনো ভাবে যেন আঘাত প্রাপ্ত কথা দিয়ে, কার্যক্রম দিয়ে, কর্মসূচি দিয়ে, সিদ্ধান্ত দিয়ে কোনোভাবে আঘাত প্রাপ্ত না হয়, এই জায়গাতে আমাদের চেষ্টা করতে হবে। মানুষের মনের কষ্ট, এটা অনেক বড় ক্ষতিকর একটি বিষয়। প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মানুষের ধ্বংসের বিষয় চলে আসে। সে বুঝবে না, আস্তে আস্তে অবনতির দিকে যাবে, ধ্বংসের দিকে যাবে, কিন্তু ওই বিষয়গুলো সামনে আসে। এই জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের যে অঙ্গগুলো দিয়েছেন, ঈমানের যে গুরুত্বপূর্ণ দায়িত্বের জায়গাগুলো দিয়েছেন, এখানে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। একে অপরের পাশে থাকা, সুখে বিপদে আনন্দে সর্ব অবস্থায়, সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, এই যে স্তরগুলো রয়েছে, প্রত্যেকটা স্তরে মানুষ যাতে সচেতন, যার যার অধিকার তার পর্যন্ত সুন্দরভাবে যাতে পৌঁছে যায়, এই সচেতনতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের গুরুত্বপূর্ণ একটা অংশ হিসেবে উল্লেখ করেছেন। তাহলে ইবাদত যে বিষয়গুলো, সেটাকে কলিজা দিয়ে, দিল দিয়ে, মনের ভালোবাসা দিয়ে, আবেগ মিশ্রণ করে ওই জায়গাগুলো কার্যক্রমে পরিণত।
পরিবর্তন করা, সুন্দরভাবে এটাকে পরিচালনা করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজাসাদিন ওয়াহিদ, মুমিনের উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এক দেহ এক প্রাণের মতো। এই শরীরের কোন একটা অঙ্গ যদি আঘাত পায়, অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো যেভাবে এই আঘাতটাকে, এই ব্যথাটাকে সবাই মিলে ভাগ করে নেয়, গোটা উম্মতে মুসলিমা, গোটা বিশ্বের মুসলিম সভ্যতা সমাজ, এরা সবাই এক। পৃথিবীর যে যেখানেই আঘাতপ্রাপ্ত হবে, অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, প্রত্যেকটা মুসলমানের ঈমানের ভিতরে, তার কলিজার ভিতরে একটা আঘাত লাগতে হবে, ভালোবাসা এখানে কার্যকর হতে হবে। আন্তর্জাতিক চিত্রগুলো যদি আমরা দেখি, ফিলিস্তিন সহ অন্যান্য বিভিন্ন দেশের আমার মুসলিম ভাইগুলো বিভিন্ন ভাবে নির্যাতিত হচ্ছে। এখানেও আমার ঈমানের জায়গা থেকে তাদের জন্য দোয়া করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের জন্য কিছু করতে পারলে সে সুযোগ থাকলে গ্রহণ করা, এটা আমাদের ঈমানের জায়গা। দেশীয় ভাবেও ঠিক একই ভাবে, যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো এই জায়গাও সঠিকভাবে সুন্দরভাবে উপকার করার জন্য, মানুষের, মানবতার, মানব জাতির, মুসলমানদের এই উপকারের জন্য একে অপরের পারস্পরিক ভাবে এক দেহে এক প্রাণের মতন মজবুত থাকতে থাকে। নিজের ক্ষতি হয়, পরিবারের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, এমন কোন কাজ, কার্যক্রম, সিদ্ধান্ত এটা করা যাবে না। জানমাল, ইজ্জত, আব্রু, নিরাপত্তা আল্লাহ তাআলা দিয়েছে। তো বিভিন্ন ভাবে দেখা যায় জানের নিরাপত্তা নাই, হঠাৎ গোলাগুলি, মানুষ মারা যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে গুম হয়ে যাচ্ছে, কত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কত জায়গায় আগুন লেগে ধ্বংস হয়ে যাচ্ছে, জানের ক্ষতি হচ্ছে, মালের ক্ষতি হচ্ছে, ইজ্জতের ক্ষতি হচ্ছে, কত ধরনের ক্ষতি। এই সমস্ত ক্ষতির জায়গাগুলো তো আগেই বিশ্বনবী বন্ধ করে দিয়েছে। আজকে সামাজিক চিত্রগুলো যদি আমরা দেখি, এই ক্ষতিগ্রস্ততার অনেক উদাহরণ আমাদের সমাজে এভাবে আমরা দেখতে পাই। তাহলে এক দেহে এক প্রাণ হওয়া, সমাজের এই ভয়াবহ চিত্রগুলো যে রয়েছে এখান থেকে বের হয়ে আসে। ছোট ছোট বিভিন্ন বিষয় নিয়ে অনেক সময় বিবাদে আমরা জড়িয়ে যাই। সাধারণ একটা বিষয়, এটা বিবাদে জড়ানোর মতন কোনো বিষয় না। এইগুলো নিয়ে বড় ধরনের বিবাদে জড়ায় যায়, বিভিন্ন কোন্দল, হাঙ্গামা, মামলা, হামলা, মোকদ্দমা, হিংসা, হিংসাত্মক পরিবেশ, প্রতিহিংসা, এই জাতীয় যত ধরনের কবিরা গুনাহগুলো আছে, এরকম ছোট ছোট বিষয় নিয়ে আমরা অনেক সময় জড়িয়ে যাই, যেটার মাধ্যমে আমার দ্বীনের কোনো কল্যাণ নেই, আমার দুনিয়ারও কোনো কল্যাণ। তো এমন কাজ পরিত্যাগ করা, পরিত্যাজ্য, এটা ইসলামের বিধান। একজন মুমিনের আদর্শটা আসলে কি হবে? আমি যে মুমিন, পরিপূর্ণ একজন মুমিন, আমার নিজেকে ওই আয়নায় নিয়ে আসতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। অনার্থক কোন কথা, কোন কাজ, কোন গল্প, কোন কার্যক্রমের সাথে কোন মুসলমান জড়াতেই পারে না। এটা মুসলমানের কাজ নয়। মুসলিম পরিচয় দিলে ওই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, কত উত্তম শিক্ষা। অনার্থক সমস্ত কিছু যদি আমরা ছেড়ে দিতে পারি, এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতগুলো যদি চলে আসে, তাহলে আমরা তো শ্রেষ্ঠতম ব্যক্তি হয়ে যাব, খায়রে উম্মাহ, কল্যাণকর মানুষ, উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, এবং আল্লাহ রাসূল যেভাবে চলতে বলেছেন ওই পথে আমরা পথ চলতে পারব। তাহলে খায়রে উম্মাহ হওয়ার জন্য, শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য অনার্থক এই জাতীয় বিষয়গুলো এটা আমাদের পরিত্যাগ করতে হবে। আমরা যদি কোরআনের বিধান দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের ভিতরে মুমিনদের গুণাবলী যে উল্লেখ করেছেন, সেখানেও এভাবেই আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। মুমিনকে তার পরিচয়, তার বৈশিষ্ট্য, গুণাবলীগুলো আসলে কি কি? যত ধরনের অনর্থক, অনিষ্ট, অকল্যাণ, এগুলো থেকে মুমিন সর্বদা বিরত থাকে, বেঁচে থাকে। তাহলে আমার কথার মাধ্যমে অন্যে আঘাতপ্রাপ্ত, আমার কথার মাধ্যমে অন্যের গীবত, শিকায়াত, সমালোচনা, এটার মাধ্যমে প্রিয় ভাই আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, আমার আমলগুলো অন্যকে আমি দিয়ে দিচ্ছি। এখন হয় গায়ে শক্তি আছে, এখন হয় বিভিন্ন ভাবে শক্তি আছে, জানা এগুলো কিছু হবে না, করছি তো করছি। এই করাই তো শেষ করা নয়। ইয়াউমুন লাকা ওয়া ইয়াউমুন আলাইক, একদিন তোমার পক্ষে থাকবে, আরেকদিন তোমার বিপক্ষে থাকবে। এটাই হলো কোরআনের ফয়সালা, বিধান। তাহলে খুব ধীর স্থির ভাবে, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সামাজিক যে বিষয়গুলো আছে, রাষ্ট্রীয় যে বিষয়গুলো আছে, এই জায়গায় সচেতনতার সাথে খুবই ভারসাম্যতা রক্ষা করে এই জায়গায় বিধানগুলো পালন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো একটা একটা করে কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় চিত্রায়িত করেছেন, আমাদেরকে সংশোধন করেছেন। তাহলে বিভিন্ন ধরনের ঝগড়া, কোন্দল, ছোট ছোট বিষয় নিয়ে প্রতিহিংসামূলক যে বিষয়গুলো আছে,
একজন মুমিনের আদর্শ হবে, এখান থেকে তিনি বেঁচে আসবেন। এই জায়গাগুলোতে তিনি জড়াবেন না, সামান্য একটু খ্যাতির জন্য স্থায়ীভাবে আখেরাতে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, বরং ঐক্যের এক চিত্র, ঐক্যের এক প্রতীক হিসাবে যেন সর্বদা তিনি বেঁচে থাকেন, এরকম কার্যক্রম তাকে পরিচালনা করতে হবে। সামাজিক চিত্রগুলো যদি আমরা দেখি, অনেক সময় দেখা যায় নিজে এক অবস্থানে আছে, তো নিচের যারা আছে অবহেলার শিকার, বিভিন্ন ভাবে বঞ্চিত শিকার, বিভিন্ন ভাবে বৈষম্যের শিকার। এই জায়গা থেকে অনৈক্যতার বিভিন্ন বীজ বপন হচ্ছে, ওখান থেকে আমাদেরকে বের হয়ে আসে। উত্তম আদর্শের বিনিময়ে যে লেনদেন গুলো রয়েছে, যে কার্যক্রম গুলো সামাজিক ভাবে প্রতিষ্ঠা করার জন্য বিধান এসেছে, বিশ্বনবী সেই জায়গায় আমাদেরকে গুরুত্ব দিয়েছে। তাহলে আমি এক জায়গায় আছি, ওই জায়গা থেকে চূড়ান্ত সফলতা মনে না করা, উপর নিচ সবকিছু ভাবা, চিন্তা ভাবনা করা, বিশেষ করে নিচের যারা রয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে এই জায়গায় অন্যদেরকে অবহেলার শিকার না করা। কারণ হাদিস আগেই বলেছে, নিজের জন্য যেটা কল্যাণ মনে করো, তোমার অপর ভাইয়ের জন্য এটাকে কল্যাণ মনে করতে হবে, তবেই তুমি পূর্ণাঙ্গ মুসলমান হবে, পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে। এই যে বৈষম্যের জায়গা, অবহেলার জায়গা, বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ততার জায়গা, এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসে। আরো যে চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, আত্মীয়তার বিভিন্ন বন্ধন বর্তমানে দুর্বল হয়ে যাচ্ছে, দিন দিন এর অবনতি হচ্ছে। পারস্পরিক ঝগড়া বিবাদ, বিভিন্ন সম্পদ নিয়ে, জায়গা জমি নিয়ে, বোনের সম্পত্তি না দেওয়া নিয়ে অনেক ধরনের চিত্র আমাদের সামনে আছে, যার মাধ্যমে সামাজিক অনৈক্যগুলো মানুষের মাঝে ঝগড়া, মামলা, বিভিন্ন আইন আদালত পর্যন্ত যেতে হচ্ছে। এখান থেকে পারস্পরিক আপোষে নিজেরা যদি বাঁচতে পারি, এখান থেকে যদি সমাধান করতে পারি, সহজেই যদি সমাধানযোগ্য হয় কথার মাধ্যমে, বোঝানোর মাধ্যমে, সেটা করা উচিত। ইসলামের গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদতের জায়গা হাদিসের ভিতরে ভিন্ন অধ্যায় নিয়ে আসা হয়েছে, ইসলাহু যাতুল বাইন। পারস্পরিক একে অপরের সাথে মিলিয়ে দেয়, একে অপরের দূরত্বকে গুছিয়ে দেয়। এই জায়গায় কিছুটা কৌশল করে হলেও কথা বলা, এটা জায়েজ রাখা হয়েছে। একজন একটা বলে নাই, তারপরে যে ভাই অমুকে তো বলছে আপনি অনেক ভালো মানুষ, যে কোনো ভাবে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য একটা চেষ্টা করা। সে কৌশলগতভাবে একটু পরিবর্তন কথা বললেন, এটার জন্য সে গুনাহগার হবে না, বরং এর থেকে বেশি গুরুত্বপূর্ণ সামাজিক যে অধঃপতন গুলো আছে, একে অপরের সাথে ঝগড়া লেগে যাচ্ছে, একে অপরের সাথে মারামারি লেগে যাচ্ছে, এখান থেকে দুর্ঘটনার পর বহু ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, বংশ পরম্পরা এগুলো চলতে পারে। ওই জায়গা থেকে নিবৃত করা, ওই জায়গা থেকে ফিরিয়ে আনা, পারস্পরিক মিলিয়ে দেওয়া, এটা অনেক বড় ধরনের একটি ইবাদত হিসাবে হাদিসে পাকে উল্লেখ করা হয়েছে। ইসলাহু যাতুল বাইন, পারস্পরিক জোড়ানো, মিলানো, একে অপরের সাথে দূরত্ব গুছিয়ে দেওয়া, এটা হলো মুমিনদের একটা সিফত, বড় ধরনের গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসের ভিতরে সেই শিক্ষাগুলো আমাদের সামনে আছে। তাহলে আত্মীয়তার বন্ধনের ক্ষেত্রে এই জাতীয় বিভিন্ন ধরনের দূরত্বের কারণে সমাজের অশান্তি বেড়ে যাচ্ছে এবং আমরাও বরকতহীন হয়ে পড়েছি। রিজিকের বরকতহীন, বয়সের বরকতহীন, এগুলো হয়ে যাচ্ছে। এটা একটা বড় দুর্ঘটনার কারণ হলো এই রক্ত সম্পৃক্ত যে আত্মীয় স্বজন আছে, তাদের সাথে বিভিন্ন ধরনের দূরত্ব। হাদিসের ভিতরে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। বিভিন্ন ভাবে ধর্মীয় কারণে, আর বর্তমানে এই সময় বিভিন্ন ভাবে রাজনৈতিক কারণে অনেক বিদ্বেষ, অনেক গুরুত্ব আমাদের সমাজে সামাজিক ভাবে তৈরি হচ্ছে। প্রিয় ভাই, এখান থেকে নিজেকে যতদূর সম্ভব বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। অনর্থক এই যে বিদ্বেষগুলো রয়েছে, যে দলন্ধতা রয়েছে, এটা আসলে আদৌ কোনো বাস্তবতা নেই। আমি আমার মতো করে বলছি, বাস্তব মা আনজালাল্লাহু আলাইকুম মিন সুলতান, এটার পেছনে কোনো ধরনের দলিল দস্তাবেজ নেই। ওই জায়গা থেকে বিরত থাকা, ফিরে আসা, এটা হলো ঈমানদারদের কর্তব্য এবং দায়িত্ব। খুব গভীর ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো বিভিন্ন জায়গায় বিধান আকারে আমাদেরকে দিয়েছেন। তাহলে বিভিন্ন নোংরার দৃষ্টান্ত বর্তমানে যে শুরু হয়েছে, এবং এটা একটা জঘন্যতম পর্যায়ে হত্যা পর্যন্ত হয়ে যাচ্ছে। আমরা মিডিয়ার যে চিত্রগুলো দেখছি, বিভিন্ন জায়গায় হত্যা পর্যন্ত চলে যাচ্ছে। এই জাতীয় দূরত্ব, এখান থেকে একজন মুসলমান সদা সর্বদা নিজেকে নিবৃত রাখবে এবং নিরাপদে থাকবে, অন্যকেও নিরাপদে রাখবে। মুসলমানের বৈশিষ্ট্যই হলো এই দলান্ধতার কারণে, বিভিন্নভাবে দলীয় কুন্দলের কারণে আমরা এই জাতীয় বড় ধরনের জঘন্যতম যে অপরাধে যাচ্ছি, ঐক্য বিনষ্ট করছি, বিভিন্ন ভাবে দূরে সরে যাচ্ছি। এটা আমাদের দুনিয়াও নষ্ট করছে, আখিরাতও নষ্ট করছে।
ইচ্ছাকৃতভাবে কেউ কাউকে হত্যা এই জাতীয় বিষয় যদি জড়িয়ে যায়, তাহলে অত্যন্ত জঘন্যতম শক্তভাবে আল্লাহ তাআলা গুনাহের কথা বলেছেন। 5টা বড় বড় শাস্তির কথা এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে এই জায়গায় আজকে সামাজিক চিত্রগুলো যদি আমরা দেখি, ভয়াবহতার চিত্রে পৌঁছে যাচ্ছে। সেখান থেকে আমরা আমাদের অভিভাবক যারা রয়েছেন আমরা সচেতন থাকবো, আমাদের সন্তানদেরকেও আমরা সচেতন এই জায়গায় রাখবো। এখানে নিরপেক্ষ আল্লাহ তাআলার বিধান যেগুলো আছে এটাকে সামনে রেখে কোরআনের আলোকে ঐক্যবদ্ধ হওয়ার যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ওই জায়গায় আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে বড় বড় ভূমিকা রাখার যে দায়িত্বগুলো আছে, দায়িত্ব পালনের যে জায়গাগুলো আছে, বিশেষ করে আমরা যুবকরা যারা আছি, আমাদের তরুণ প্রজন্ম যারা আছে, তাদের হাতে তো এখন প্রচুর সময়, বিভিন্ন ভাবে সময় নষ্ট করছি। এই সময়গুলো ভালোভাবে কাজে লাগবে। আজকে বিভিন্ন মোবাইল, বিভিন্ন গেমস এর মাধ্যমে অনেক সময় আমাদের নষ্ট হচ্ছে। তো এরা তো সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি অভ্যস্ত এবং সময় দিচ্ছে। তো এই জায়গায় যে সমস্ত নিন্দা, বিশেষ করে যে সমস্ত গুজবগুলো ছড়ানো হচ্ছে, ঘৃণার মতো যে বিষয়গুলো সামনে নিয়ে আসছে, এর পরিবর্তে আমার তরুণ প্রজন্মের ভাইয়েরা যারা রয়েছেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়া যারা রয়েছে, আমাদের একটি দেশ শান্তির দেশ যাতে হয়, একটি সমাজ শান্তির আদর্শের সমাজ যাতে হয়, এজন্য এই জায়গায় ভালোবাসার কথা, সহানুভূতির কথা, এর প্রচার প্রসার, ঐক্যের কথা, এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা, বেশি প্রচার করা। এর বিপরীত অনৈক্য, অনিষ্টতার যতগুলো বিষয় রয়েছে, এগুলো থেকে কিভাবে নিজেরা বাঁচতে পারি, পরিবারকে বাঁচাতে পারি, সমাজকে বাঁচাতে পারি, দেশ রাষ্ট্রকে বাঁচাতে পারি, এই জায়গাগুলোকে আমাদের যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এখানে আমার তরুণ প্রজন্ম যারা রয়েছে তাদের অনেক দায়িত্বের জায়গাগুলো থেকে তারা যদি দৃষ্টান্ত স্থাপন করতে পারে, সৎ, আমানতদার, সঠিক, দূরদর্শিতা সম্পূর্ণ এভাবে যদি হয়, তো একটা পর্যায়ে এরাই সামাজিক ঐক্যের একটা প্রতীক হিসাবে তারা থাকে। তো এই জায়গায় তাদের যদি নৈতিকতা হারিয়ে যায়, তারা বিভিন্ন ভাবে দুর্নীতির ভিতরে জড়িয়ে যায়, তাহলে গোটা সমাজ পিছিয়ে যাবে, সমাজ অন্ধকারের দিকে চলে যাবে। আমার তরুণ প্রজন্মের ভাইরা যারা রয়েছে, দায়িত্বশীলতার জায়গায় যখন আসবে, এই জায়গায় তার পরিশ্রম, তার আমানতদারি, তার সততা, এই বিষয়গুলো খুব বেশি ভূমিকা রাখবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আদর্শ সমাজের নাগরিকদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে এই জাতীয় গুণাবলীকে উল্লেখ করেছে। তাহলে আমার সমাজ এই ঐক্য বিনষ্ট না হয়, পারস্পরিক ঐক্যের শ্রদ্ধার প্রতীক হিসাবে সবাই সবার পাশে থাকে, বড়রা ছোটদেরকে স্নেহ করবেন, ছোটরা বড়দেরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, এটাই হলো ইসলামের সৌন্দর্য। এই সৌন্দর্যের তালিম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ওই জায়গা থেকে আমরা যাতে বেঁচে থাকতে পারি, ওই জায়গা থেকে আমরা যাতে ফিরে আসতে পারি, একটি আলোকিত সুন্দর সমাজ যাতে আমাদের, এক্ষেত্রে সমাজ সেবায় আমাদের যুব সমাজকে এগিয়ে আসে। সামাজিক যে কার্যক্রমগুলো রয়েছে, এই জায়গায় যার যার অবস্থান থেকে অবদান রাখার মতো সেই চেষ্টা করা, এগিয়ে আসার জন্য চেষ্টা করা, এবং এই প্রতিভা, আল্লাহর দেওয়া যে একটা প্রতিভা আল্লাহ তাআলা প্রত্যেককে দিয়েছেন, এই প্রতিভাকে সঠিকভাবে মূল্যায়ন করা এবং কাজে লাগানো, এটার চেষ্টা করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবাবদের জন্য, উম্মতের যুবকদের জন্য যে দোয়া করেছিলেন, সেই দোয়া আমরা করি, আল্লাহুম্মা আসলিহ শাবাবাল মুসলিমিন, হে আল্লাহ মুসলমান এই সমাজের যুব সমাজ যারা রয়েছে তাদেরকে সংশোধন করে দাও, তাদেরকে পরিপূর্ণভাবে সংশোধিত করে আল্লাহ দেশ ও জাতির কল্যাণে তাদেরকে কাজে লাগাও। গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তাহলে এই জায়গায় আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের অবস্থান হবে প্রতিহিংসামূলক কোনো বিষয় যাতে না আসে। হাবিল এবং কাবিলের ঘটনা কোরআনে মাজিদ আল্লাহ তাআলা দিয়েছেন। ওই জায়গায় বড় একটা গুরুত্বপূর্ণ আদর্শ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলা, তুমি যদি আমার দিকে হত্যার জন্য অগ্রসর হও, আমি তোমাকে এই কাজ করতে যাব না, এখান থেকে আমি বিরত থাকব, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এই জায়গায় আমাদের যার যার অবস্থান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ের যে একটা জায়গা, সেই জায়গাটা আমাদেরকে সামনে রাখতে হবে। এবং এই উম্মতের ধ্বংসের যে জায়গাগুলো, পারস্পরিক এই অবনতি, একে অপরের সাথে তর্কে, বিভিন্ন ধরনের বিদ্বেষপূর্ণ অবস্থায়, এটার ফলাফলটা কি? এটার ফলাফল ধ্বংস। একথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। বিভিন্ন ফিরকা, বিভিন্ন দল, উপদল, এই জাতীয় যে ভাগ বাটোয়ারা হচ্ছে, এর মাধ্যমে উম্মাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন্না ফাসাদা যাতিল বাইন হিয়াল হালিকা, এটা হলো ধ্বংসের একটা গুরুত্বপূর্ণ জায়গা।
তাহলে এখান থেকে আমাদের সমাধানের যে পথগুলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় করা এবং অন্যের সাহায্য সহানুভূতিতে আমরা এগিয়ে আসা, মুওয়াসাতের কথা বলা হয়েছে, সহানুভূতি সহমর্মিতা, এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ইবাদত ঈমানের একটা অংশ। সেই অংশে আমাদের পাশে থাকা, সকল ধরনের গুজব, বিভিন্ন ধরনের বিভক্তি, এগুলোকে এড়িয়ে চলা। যে কোনো গুজব আসলো, খবর আসলো, এই জায়গায় দায়িত্বশীল পরিচয় হলো বিনাবাইন ফাতাবায়ানু। খবর শুনলাম, দেখলাম, ফেসবুকে শেয়ার করে দিলাম, কমেন্ট করে দিলাম, বিষয়টি এমন নয়। আগে যাচাই বাছাই করো এর সত্যতা কতটুকু আছে, নাকি গুজবের ভিতরে তুমি পড়ে গেছো। এটাও বড় ধরনের একটা মানুষের হক সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সমাজে ইতিবাচক কিছু কাজ এভাবে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। ঐক্যের যে বার্তাগুলো আছে, সেই বার্তাগুলো আমাদেরকে এভাবে প্রচার প্রসার এভাবে করতে হবে। এটা যদি আমরা করি, ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর সমাজ পাবো এবং দুনিয়ার শান্তি নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। কারণ এই প্রত্যেকটা আমলের সাথে নিরাপত্তার ঘোষণা, প্রত্যেকটা আমলের সাথে সুখ শান্তি সফলতার ঘোষণা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে আসছে। সাথে সাথে মুসলমানদের শক্তি, মর্যাদা, এগুলো আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন, বাড়িয়ে দেবেন। আল্লাহর রহমত এবং বরকত ওই সমাজের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করবেন। এবং সবচেয়ে বড় যে বিষয়, আল্লাহর রাসূলের সন্তুষ্টি এবং জান্নাতে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় এর মাধ্যমে আসবে। তাহলে এই ঐক্য না থাকা, বিভিন্নভাবে দূরত্ব হয়ে যাওয়া, এটা যেভাবে আমাদেরকে অবনতির দিকে নিচ্ছে, এটা যদি করতে পারি তাহলে এই সফলতাগুলো আমাদের সামনে আসবে। তাহলে আমাদের প্রিয় উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, এবং আল্লাহ তাআলার কাছে আমরা ওইভাবে দোয়া করি, আমরা উপসংহারে যে বিষয়গুলো এখানে দেখতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ যে ইবাদতগুলো দিয়েছেন, সামাজিক এই ইবাদত, সমাজকে সুন্দর করা, পরিবারকে সুন্দর করা, এটাও আমাদের গুরুত্বপূর্ণ একটা ইবাদতের জায়গা। আমাদের মাধ্যমে অন্য কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। দেশ ও জাতির এই ক্রান্তি লগ্নে আমরা প্রত্যেকে যাতে একে অপরের সাহায্য সহযোগিতায় পাশে থাকতে পারি, বিপদে দুর্দিনে যাতে আমরা একে অপরের উপকার করতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংযমের কথা বলছেন, যে ধৈর্যের শিক্ষা আমাদেরকে দিয়েছেন, যে মজবুত ঐক্যের শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সহমর্মিতার শিক্ষা দিয়েছেন, সেই ঐক্য এবং মজবুত আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে আমাদের সমাজে বাস্তবায়ন করুন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছিলেন, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, হে আল্লাহ আমাদের পারস্পরিক মহব্বত বৃদ্ধি করে দেন, ওয়া আসলিহ যাতা বাইনিনা, আমাদের নিজেদের পারস্পরিক বিষয়গুলোকে আয় আল্লাহ আপনি সংশোধন করে দেন, ওয়াহদিনা সুবুলাস সালাম, সঠিক পথে আল্লাহ আপনি আমাদেরকে পরিচালনা করেন, ওয়াজান্নাবনিল ফিতনা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যে সমস্ত ফিতনাগুলো প্রকাশ্য এবং গোপন রয়েছে, এখান থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। তাহলে আজকে এই খুতবা শেষে বিশ্বনবীর সেই দোয়ার মাধ্যমে আমরা আমাদের খুতবা শেষ করলাম। পারস্পরিক ঐক্য যাতে আমাদের এটা বিনষ্ট না হয়, এই জায়গায় সহমর্মিতা, সামাজিকতা, সাহায্যের একটা বিশাল হাত বাড়িয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ বিশ্বনবী রেখেছেন। এই আমলগুলো যাতে আমরা সুন্দরভাবে করতে পারি, রিক্ত হস্তে দেউলিয়া হিসাবে আখিরাতের ময়দানে যাতে আমরা কেউ না উঠি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।